আজকে থেকে ৭৪ বছর আগে ১৯৫২ সালে এই রকম একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ভিক্টোরিয়া কলেজে। সেটির নাম ছিল পূর্ব পাকিস্তান সাংস্কৃতিক সম্মেলন। সেই অনুষ্ঠানটির সভাপতি ছিলেন আমাদের গুরুজি রবি ঠাকুরের ছাত্র সুদীপ সেন। সেখানে উপস্থিত ছিলেন অজিত কুমার নন্দী, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইংরেজির চেয়ারম্যান। সেখানে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের যার নামে আজকের এই মেগাসিটি হতে যাচ্ছে সেই ডক্টর আখতার হামিদ খান। সেই অনুষ্ঠানে সহযোগিতা করেছিলেন ডক্টর অ্যাডভোকেট কামিনী কুমার দত্ত, অখিল দত্ত, ধীরেন্দ্রনাথ দত্ত, সেই সমস্ত মহামহার অতিথিরা। সেই সম্মেলনকে কেন্দ্র করে পরবর্তী সময়ে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তী সেই পথ পরিক্রমায় সেদিন যারা সেই প্রদীপ প্রজ্বলিত করেছিল সেটা ছিল কুমিল্লা। আবার সেই ৭৪ বছর পরে এই অবহেলিত কুমিল্লাকে বাঁচিয়ে দেওয়ার জন্য যিনি আজকের এই অনুষ্ঠানে ডাক দিয়েছেন তিনি হচ্ছেন মনির হক চৌধুরী। এই হচ্ছে আজকের সেই মহেন্দ্রক্ষণ। এই রূপে একটি ঘটনা যাকে কেন্দ্র করে কুমিল্লা প্রস্ফুটিত হবে, আমরা সেই প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করব। আমি নিবেদন করতে চাই আপনাদের কাছে, আজকে থেকে ১০০০ বছর আগে যখন নাকি এখানে ইসলামের আলো এই পৃথিবীতে পদার্পণ করেনি, তখন কুমিল্লাতে শিক্ষার আলো প্রবেশ করেছিল। সেই শিক্ষার পাদবীদের যিনি ছিলেন পৃথিবীর দ্বিতীয় আদিতম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিলভদ্র, এই কুমিল্লার সন্তান, তারই ছাত্র ছিলেন হিউয়েন সাং। সে ইচ্ছা প্রকাশ করেছিল আমি আমার গুরুজির সেই জন্মভূমিটা দেখতে চাই। দেখতে এসেছিলেন এখানে। দেখতে এসে উনি একটি ৬ বছর এখানে ছিলেন, ৬ বছর ভারত পরিক্রমা করেছেন। পরবর্তী সময় উনি যে তার বিখ্যাত গ্রন্থ সিউকি গ্রন্থ উনি রচনা করেছেন। সিউকি গ্রন্থে উনি উল্লেখ করেছেন আমি যে অঞ্চলে গিয়েছিলাম সেই যে এই জায়গাটির নাম ছিল তখন কিয়া, অর্থাৎ সাগর তীরবর্তী দেশ হিব্রু ভাষায়। সেই সাগর তীরবর্তী দেশে কি দেখেছেন ইনি দেখেছেন এখানে মানুষগুলি খর্বাকৃতি, পিঠ বর্ণের, অত্যন্ত মেধাবী এবং শিক্ষার প্রতি অনুরাগী। সেখানে ইনি এইরকম আজকের যে ৭ম শতাব্দীতে শালবন বিহারটি, এইরকম আরো অনেকগুলি বিহার উনি দেখতে পেয়েছেন। সেই সময় অতিবাহিত হয়েছে। তার পরবর্তী সময়ে বুদ্ধিস্ট সভ্যতা গিয়েছে। এর পরবর্তী সময় হিন্দুরা এখানে রাজত্ব করে, সনাতন ধর্মীয় রাজত্ব করেছে। তারপরে এখানে সুলেমানিরা এসেছে, সুলেমানির পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরে ব্রিটিশ এসেছে, ব্রিটিশের পরে তারপর আমরা পাকিস্তান পেয়েছি, তার পরবর্তী সময় আমাদের বাংলাদেশ এসেছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় আমরা যে উত্তরাধিকার ছিলাম, যে সংস্কৃতির উত্তরাধিকার ছিলাম, আমাদের ঐতিহ্য ছিল, আমাদের গর্ব ছিল, সেই গর্ব ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছিল। সেই বিলীন হয়ে যাওয়ার সংস্কৃতিতে কি হয়েছে সেই জন্য যা হয়েছে এখন অন্তপুর মাথা আমাদের আপাদমস্তক সমস্ত সমস্যা নিয়ে আজকে কুমিল্লা জর্জরিত। কুমিল্লা আপনি যদি শহরে ঢুকেন সেখানে জর্জরিত মানুষের চাপের জন্য, সেখানে জর্জরিত ট্রাফিক জ্যামের জন্য, সেখানে জর্জরিত বয় প্রণালীর জন্য, এভাবে একটা সমস্ত শহরটি হচ্ছে একটা ইট পাথরের জঞ্জালে পরিণত হয়েছে। তারপরে সেখানে আজকে যে গড়ে ওঠা ইপিডেট সেটাও একটা সমস্যা হিসেবে, তার যে যদি আজকে দক্ষিণের ৫২টি গ্রাম আজকে নিঃশেষ হয়ে যাচ্ছে, এই কাজকর্মগুলি এই সমস্ত সংগঠিত হচ্ছে এখন সেখানে। তার পরবর্তী সময়ে আমাদের এখানে যত সমস্যা দেখাচ্ছে, সমস্যার পর সমস্যা আমাদের এখানে সংগঠিত হচ্ছে। এই সমস্যাকে অতিক্রান্ত হওয়ার বিষয়টি যার নজরে এসেছে ইনি হচ্ছেন মনির হক চৌধুরী। সেই সমস্যাগুলিকে আমরা এক এক করে বিধৃত করেছি। এই বিধৃত কারণগুলি উনি ওনার মূল বক্তব্য যখন পেশ করবেন, এই সমস্ত সমস্যাগুলি তখন উনি আপনাদের কাছে পেশ করবেন। কিন্তু আজকের যে স্যাটেলাইট সিটির সম্পর্কিত আমরা এই সেমিনারের আয়োজন করেছি, সেটা আমাদের মনির হক চৌধুরীর সেই মহাপরিকল্পনার একটি অংশ মাত্র। সেই কারণটুকু আমি আপনাদের কাছে উল্লেখ করতে চাই। কেন মনির হক চৌধুরী আখতার হামিদ খান স্যাটেলাইট সিটি এটার স্বপ্ন উনি দেখেছেন। সুতরাং আমাদেরকে এই আখতার হামিদ খান স্যাটেলাইট সিটি কুমিল্লাকে উনি যেমন ভাবে একটা ড্রিম সিটি, স্বপ্নের নগরী তৈরি করতে চান, হাব তৈরি করতে চান, সেই জায়গার মধ্যে উনি তার সাথে একটি সহযোগী স্যাটেলাইট সিটি তৈরি করতে চান, সেটা হচ্ছে আখতার হামিদ খান স্যাটেলাইট সিটি। এখন আমাদের জানতে হবে কে এই আখতার হামিদ খান। এই আখতার হামিদ খান হচ্ছে যিনি আগ্রাতে জন্মগ্রহণ করেছেন, পরবর্তী সময় পাকিস্তানের নাগরিকত্ব পেয়েছেন। এই আখতার হামিদ খান আইসিএস অফিসার হয়েছেন। আইসিএস অফিসার পরে প্রভিশনারি অফিসার হিসেবে উনি কুমিল্লা এসেছেন। উনি কুমিল্লা এসে তখন পরিলক্ষিত হয়েছে কুমিল্লা সম্পর্কে উনি জেনেছেন। জানার পরে উনি তখন
সেই এই কুমিল্লাতে তখন উনি এই বার্ড করার পরিকল্পনা উনি গ্রহণ করেন। কেন উনি এখানে বার্ড পরিকল্পনা গ্রহণ করলেন তারও একটি ইতিহাস আছে আপনাদের কাছে। সেই সমস্ত জিনিসগুলি আমরা আপনাদের কাছে তুলে ধরার জন্য আজকে আমরা এখানে এসেছি। 1950 সালে উনি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ হিসেবে ওনার চাকরি ছেড়ে দিয়ে, ওনার শ্বশুর আল্লামা ওয়াসিকি যখন বলেছেন তখন ওনার চাকরি ছেড়ে দিয়ে উনি তখন ফাকশন আন্দোলনে জয়েন করেছেন। ফাকশন আন্দোলনে জয়েন করার পরে উনি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ হয়েছেন। 50 সালের মর্মান্তরের পরে যখন উনি বসেছেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ হিসাবে, তখন দেখা গেল যে ভিক্টোরিয়া কলেজের ছাত্ররা ক্লাসে আসে না। উনি জানতে চাইলেন, যে ভিক্টোরিয়া কলেজের ছাত্ররা কেন অনুপস্থিত থাকে। তখন উনি খুব করে বের করলেন যে কারা অনুপস্থিত। দুটি ছেলের ঠিকানা উনি গ্রহণ করলেন। এই দুটি ছেলের তখন সেই সময়কার আপনার ইয়ের ভাষায় যদি বলি, জোয়েন শাকের ভাষায় যদি বলি, সেইটা ছিল তখন বুদ্ধিডিং, অর্থাৎ হচ্ছে বুদ্ধিডিং হচ্ছে হিব্রু ভাষা, তার বাংলা অর্থ হচ্ছে বুড়িচং। সেই বুড়িচং তখন থানা ছিল, থানারই একটি গ্রাম ছিল, সেইটার নাম ছিল তখন সাহেবাবাদ। সেই গ্রামেরই দুটি ছেলে অর্থের অভাবে সে পয়সা দিতে পারে না। আখতার হামিদ খান তখন সাইকেল চালিয়ে, নৌকা দিয়ে পরবর্তী সময়ে ছাত্রের বাড়িতে উপস্থিত হয়েছেন। জানতে চেয়েছেন, বাবা আপনার ছেলে স্কুলে যায় না কেন? বলে, আমার ছেলে স্কুলে যায় না, আষাঢ় মাসে আমাদের পেটে ভাত থাকে না, সুদিন কালে আমরা আষাঢ় মাসে ভাত খাইতে পারি না, একটি মাত্র ফসল দিয়ে এখন আমার ছেলেকে আর কলেজে পড়ানোর মতো আমার কোনো বাস্তব অবস্থা নাই। সেই যে উনি শিক্ষা গ্রহণ করলেন, লার্ন টু দ্য পিপল এন্ড টিচার্স টু দ্য পিপল, শিক্ষা গ্রহণ করলেন কৃষক থেকে, আবার কৃষককে উনি শিক্ষিত করতে চাইলেন। তখন উনি বললেন, এই কৃষকদের জন্য আমার কিছু একটা করতে হবে। সেই কিছু করার জন্য উনি শুরু করলেন কিভাবে আউটার সারফেসের ওয়াটার বাদ দিয়ে ডিপের পানি এনে তারপর কিভাবে বছরে একই জমিতে 3 বার ফসল ফলানো যাবে। সেই কাজটি করতে ওনাকে বেগ পেতে হয়েছে। যেদিন উনি প্রথম ডিপ টিউবওয়েল কেউ নিবে না, হারাম পানি জমিতে ঢুকতে দেবে না, সের বিরুদ্ধেও কিন্তু ওনাকে যুদ্ধ করতে হয়েছে। তখন দক্ষিণ রামপুরে শাকান্তর মজুমদার তার জমিতে দিয়ে পানির ডিপ টিউবওয়েল বসিয়েছিলেন, সেখানেও তাকে ডিপ টিউবওয়েলের পানিতে বলেছে যে হারাম। পরবর্তী সময় উনি প্রত্যেকটা ডিপ টিউবওয়েল বিনা পয়সায় উনি বসাইছেন এবং ডিপ টিউবওয়েলের প্রত্যেকটা জায়গায় কমিটি করেছেন। সেই কমিটিতে ইমাম সাহেবদেরকে রেখেছেন, ইমাম সাহেবদেরকে তাকে মুসলিম কান্ট্রি ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া পাঠিয়েছেন। তারা এসে তারপরে বলেছে যে হ্যাঁ, ডিপ টিউবওয়েলের পানি দিয়ে যদি চাষ হয় সেই চাষের চাল খাওয়া হালাল আছে। এভাবে উনি একটা একটা করে এই জিনিসগুলিকে উনি প্রতিষ্ঠিত করেছেন। মেকানাইজড কাল্টিভেশন, সেটা হচ্ছে প্রথম জমিতে কেল ধরে ধান লাগাইতে হবে, আপনার আগাছা জন্মায়, সেই আগাছাকে কিভাবে পরিষ্কার করতে হবে মেশিন দিয়ে, সেটা উনি করেছেন। বুঝলেন? এর পরবর্তী সময়ে ধান ওঠার পর কিভাবে থ্রেশার, এই সমস্তগুলি কাজ উনি এই মেকানিক্যাল সিস্টেমগুলি তিনি চালু করেছেন এই কোতোয়ালিতে। এইটা করার মাধ্যমে উনি যে কাজটুকু করেছেন, এখানে কোঅপারেটিভ কুমিল্লা স্টাইল চালু করেছেন। সেই স্টাইল পরবর্তী সময়ে অক্সফোর্ডে, কেমব্রিজে পড়ানো হয়েছে। আজকের যেই ক্ষুদ্র ঋণের যেই আজকে সারা পৃথিবীব্যাপী ডক্টর ইউনূস স্যার যেটা আজকে পৃথিবী প্রচার করছেন, সেই ক্ষুদ্র ঋণ কুমিল্লায় চালু হয়েছে, তারও আগে করেছেন এই ডক্টর আখতার হামিদ খান। এই আখতার হামিদ খান এই তার যে স্বপ্ন মানুষের কাছে উনি পৌঁছাইতে পেরেছেন, বাস্তবতা দিতে পেরেছেন, তার কারণে আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আজকে বাংলাদেশ সেই হচ্ছে আখতার হামিদ খানের সেই এই কাজটুকুকে, এখন আখতার হামিদ খানের এই কাজটুকু আমরা ভুলতে বসেছি, আখতার হামিদ খানকে ভুলতে বসেছি। এখন আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় যিনি উপস্থাপন করবেন, ওনার চিন্তায় হচ্ছে এইটা যে যেই আখতার হামিদ খান এখানে একটা স্বপ্নের বার্ড তৈরি করেছেন, মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন বাস্তবায়িত করেছেন, এটাকে আরো কিভাবে উজ্জীবিত করা যায়, সেই উজ্জীবিত করার জন্য ড্রিম সিটিতে উনি কি জানতে চান। এখানকার স্যাটেলাইট সিটিতে এখানে 2টি বিশ্ববিদ্যালয় আছে, একটা মেডিকেল কলেজ আছে। এই পরিপূর্ণ অবস্থাটিকে আরো বিস্তৃত করে এখানে একটা শিক্ষার নগরী তৈরি করতে চান। এই শিক্ষার নগরী দিয়ে উনি শুধু কুমিল্লার নয়, সারা বাংলাদেশের কাছে একটা উদাহরণ সৃষ্টি করতে চান। কুমিল্লার মানুষ, আমি শুরুতেই যে বলেছিলাম, আমি শিলবদ্রের রক্ত আমার গায়ে প্রবাহিত, শিক্ষা আমার রক্তে আছে, সেই শিক্ষা দিয়ে আমি শিক্ষিত করতে চাই। প্রথমত কুমিল্লার মানুষকে বুঝাতে চাই, হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আমি আবার ফিরে আনতে চাই। সেই ঐতিহ্য দিয়ে আমি আবার এই দেশের, সমগ্র দেশের মধ্যে আমার আদর্শকে আমি পৌঁছে দিতে চাই। এই আখতার হামিদ খান আদর্শ ধরেই আজকে কিন্তু আমরা মাছে স্বয়ংসম্পূর্ণ, পৃথিবীর আজকে 3য় উৎপাদনকারী দেশ মাছ। আপনি যখন বুঝতে পারেন
যখন নাকি আক্তার হামিদ খান এখানে পাঠ শুরু করেছেন তখন মানুষ, গ্রামের মানুষ তখন বলতো যে দুধ রাজ সাপে দুধ খেয়ে ফেলে, সেজন্য মানুষ হাই মিল্কিং গরু পালতে পারে না। কিন্তু তা না, সাপ কোনোদিন দুধ খেতে পারে না। এই যে বৈজ্ঞানিক শিক্ষা, এই বৈজ্ঞানিক শিক্ষাটুকু কিন্তু আক্তার হামিদ খান এই তার পাঠের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। উনি পৌঁছে দিয়েছেন 365 দিনের মধ্যে মাত্র 60 দিন হাঁস মুরগি ডিম পারবে, এই হাঁস মুরগি ডিম পারবে 300 দিন, সেটা উনি শিখিয়েছেন। হাই মিল্কিং গরু শিখিয়েছেন, মাছের শিখিয়েছেন, আরো শিখিয়েছেন। কি শিখিয়েছেন? আপনি যদি 20 থেকে 20টা দিয়ে গাছ লাগান, সে তার মার গুণ 80 ভাগ হারাবে। যদি আপনি কলমের গাছ লাগান, সে তার 80 ভাগ মায়ের গুণ পাবে। এইভাবে উনি শিক্ষা দিচ্ছেন, হাতে কলমে গাছে কলম করে কিভাবে আপনি মায়ের 80 ভাগ গুণ দিয়ে আপনি করতে পারেন, সেই কাজটুকু এইবার কুমিল্লার মানুষকে তথা সারা বাংলাদেশের মানুষকে উনি শিক্ষা দিয়েছেন। এই অবস্থা, এই যে শিক্ষা আক্তার হামিদ খানের, এই শিক্ষাগুলি আজকে আমরা যেই আগে পৌঁছাতে পেরেছি, এখন আরো পৃথিবী এগিয়েছে, সেই এগিয়ে যাওয়ার কারণে আমরা এগুলি দিতে চাই। এই আজকের এই টোটাল আমাদের এই চিন্তা, এই আক্তার হামিদ খান মেগাসিটিকে কেন্দ্র করে কুমিল্লার যে সমস্যাগুলি আছে সেগুলি আমি আলোকপাত করলাম না, আমাদের মূল উপস্থাপক সেগুলি আলোকপাত করবেন। সেই আলোকপাতের মধ্য দিয়েই আমরা আমাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। কুমিল্লা বাঁচাও মঞ্চ মনে করে এটা সাধারণ সার্বজনীন, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার এন্ড ব্যানার উত্তরায় আমাদের এই কাজটুকু করতে হবে। তাইলেই কিন্তু আমরা আমাদের স্বপ্নের সেই মেগাসিটিতে পৌঁছাতে পারবো।